হ্যালো বন্ধুরা, শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম মূলো ডাল থাকে তাহলে কিন্তু খাওয়াটা বেশ জমে যাবে। যারা মূলো খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে একবার এই মসুর ডালতে মূলো ডালটা বানিয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু হয়। মূলো ডাল বানানোর জন্য এখানে দেখুন আমি হাফ কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে 2 থেকে 3 বার। তারপরে এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি আমি 1 কাপ জল। জলটা একটু গরম হতে শুরু করার পর তারপরে দেখুন ধুয়ে রাখা ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু ডাল আমি 50 থেকে 60% মতো আগে সিদ্ধ করে নেব। এইভাবে কিন্তু 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন ডালের উপরে যে ফেনাটা সেটা কিন্তু ফেলে দিচ্ছি। আর ডাল কিন্তু আপনারা কড়াইতে সিদ্ধ করার চেষ্টা করবেন, প্রেসার করে দিলে কিন্তু সেই স্বাদটা পাবেন না। ডাল এখানে সিদ্ধ হতে হতে অন্যদিকে আমি মূলো ডালের জন্য মূলোটা কেটে নিচ্ছি। এখানে দেখুন একটা বড় সাইজের মূলো নিয়েছি। এবার মূলোটার খোসাটা আমি ছাড়িয়ে নেব। আপনারা চাইলে খোসাটা না ছাড়িয়েও কিন্তু রান্না করে নিতে পারেন। এবার দেখুন মূলোটা কিন্তু এইভাবে কেটে নিচ্ছি, একটু মোটা মোটা করে, তবে খুব বেশি মোটা নয়, ঠিক এরকম গোল গোল করে কেটে নিতে হবে। দেখুন এখানে মূলোটা পুরোপুরি কেটে নেওয়া হয়ে গেছে। একটা মূলোতেই কিন্তু অনেকগুলো এরকম রিং বেরিয়েছে। এবার এগুলো কিন্তু আমি ভালো করে একটু ধুয়ে নেব জল দিয়ে। মূলো কাটতে কাটতে এখানে দেখুন 50 থেকে 60% মতন ডাল আমি সিদ্ধ করে নিয়েছি। এবার একটু হালকা এর নাড়াচাড়া করে দেব। এবার ধুয়ে রাখা মূলোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু এটা আরও 2 থেকে 3 মিনিট এবারে মূলো সমেত কিন্তু ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর এই ডালটা কিন্তু একটু ঘুটে দিয়েছি আমি। ভালো করে একটু মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এখানে আমি হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে ডালটা কিন্তু এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দুটো। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে করে এবার 2 থেকে 3 মিনিট কিন্তু এটা ফুটিয়ে নিতে হবে। মূলো যেহেতু ডালের সঙ্গে কিছুক্ষণ সময় আমি সিদ্ধ করে নিয়েছি, তাই কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে লাগবে না, অল্প সময় কিন্তু মূলোটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার এটা আমি একটা বাটিতে নামিয়ে নেব। তারপরে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা তেজপাতা। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি হাফ চা চামচ মতো। ফোড়নটা 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে ডাল কিন্তু ঢেলে দিতে হবে। এই রাঁধুনি কালো জিরে দিয়ে ডাল এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, এর টেস্টটা কিন্তু দারুণ হয়। এবার গ্যাসের আঁচ হাইতে করে দিয়ে এটা আরও 2 মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে। ডাল 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতের ধনেপাতা, এখন এর টেস্টই আলাদা। এইভাবে মূলো দিয়ে মুসুর ডাল করে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব হয়। এবার একটু নুন বা মিষ্টি চেখে নিতে পারেন। এর মধ্যে আমি কিন্তু সামান্য কয়েক দানা চিনি দিচ্ছি, এতে করে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা কিন্তু দারুণ হবে। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার এটা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, অপূর্ব স্বাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।